হাই, আজকে আমি ক্রিটিক্যাল রিজনিং এর মেথড অফ রিজনিং নিয়ে কোশ্চেন নিয়ে ডিসকাস করব। সো কোশ্চেনের আগে আমরা রিড করি যে সরি আমরা প্যাসেজটা আগে কনস্ট্রাক্ট করি কি বলছে। এখানে দুজন লোক, একজন হচ্ছে অপোনেন্ট, একটা প্রপোনেন্ট, দুইটা প্রজেক্টের, একজন সাপোর্টার, একজন হচ্ছে সাপোর্ট করে না, রাইট? এই যে অপোনেন্ট সে বলছে কি আহ, একটা নতুন যে ওয়েল হবে অয়েলের, সেগুলো যে বেনিফিটটা হবে সেটা কি হবে? সেটা এনভায়রনমেন্টে যে ডিজাস্টার হবে মানে এটা করে খুব একটা লাভ হবে না। এটা হলে কি হবে? ডিজাস্টার হবে, কাইন্ড অফ এনভায়রনমেন্টাল। সে আরো কি বলছে যে বর্তমানে যে ওয়েল অয়েল যে কালেকশন করা হয় যে ওয়েল থেকে, সেগুলো মাত্র 4% অয়েল রিকোয়ারমেন্টস এর উপরে, রাইট? অ্যান্ড সে আরো যেটা বলছে যে নতুন যে ওয়েল থেকে অনলি হাফ অফ 1%, মানে এটি খুবই কম পার্সেন্ট অয়েল আমরা পাচ্ছি। সো এটা করে খুব একটা লাভ হচ্ছে না, অপোনেন্টস বলছে। আর প্রপোনেন্স যেটা বলছে রিডিকুলাস, ওয়েল সে অ্যাটাক করছে বেসিক্যালি। সে আরো যেটা বলছে যে সে একটা এক্সাম্পল ইউজ করছে বেসিক্যালি। সে একটা ফার্মের এক্সাম্পল দিয়েছে যে যেহেতু নতুন ফার্ম সবগুলা ফ্রুটস যদি ফুলফিল করবে না, তার মানে কোনো ফার্মের দরকার নেই। ওয়েল সে কিন্তু অপোনেন্টস এর এক্সপ্লেনেশন লজিক্যালি আরেকটা এক্সাম্পল নিয়ে সে অ্যাটাক করেছে, রাইট? তো এটা হচ্ছে আমাদের প্রি থিঙ্কিং। এবার আমাদের কোশ্চেনটা যেটা বলছে যে প্রপোনেন্স এর রিপ্লাইটা কিভাবে ছিল, স্ট্রাকচার কিরকম ছিল। তো আমাদের প্রেডিকশন হচ্ছে সে কি করেছে, সে একটা এক্সাম্পল দিয়ে অপোনেন্স এর লজিককে সে মানে অ্যাটাক করছে, রাইট? তো আমরা অ্যান্সার গুলো চেক করি। হ্যাঁ, এইতে যেটা বলছে সে এভিডেন্স দিচ্ছে যে ড্রিলিং ইজ মোর ডিসাইসিভ। না, সে কোনো এরকম এভিডেন্স দিচ্ছে না। সে বরঞ্চ অপোনেন্সের লজিককে অ্যাটাক করছে। সো এ আউট। বিতে যেটা বলছে সে কিছু স্ট্যাটিস্টিক দিচ্ছে যেটা কি করে যে অপোনেন্সের স্ট্যাটিস্টিক ইজ ইনঅ্যাকুরেট। না, না, সে কিন্তু স্ট্যাটিস্টিক এর এগেইনস্টে কিছুই বলছে না। বরং সে সেটা অ্যাকসেপ্ট করছে, রাইট? সো বি আউট। সিতে বলছে যে অপোনেন্সের যে আর্গুমেন্ট সেটা কি করে মিস অ্যাপ্লিকেশন। সে অ্যাপ্লিকেশন, মিস অ্যাপ্লিকেশন আর frequently এটা একটা স্ট্রং ওয়ার্ড। সো সি ডাজন্ট মেক সেন্স। সো সি কিন্তু কাজ করছে না। সো আমরা সি আউট করে দিতে পারি। ডিতে যেটা বলছে সাইডিং এজ প্যারালাল। ওয়েল হ্যাঁ, প্যারালাল। সে কিন্তু সিমিলার একটা অপোনেন্টসের মতো সিমিলার একটা এক্সাম্পল ইউজ করছে, রাইট? তাকে অ্যাটাক করার জন্য। তার মানে কি প্যারালাল, হ্যাঁ, আর্গুমেন্ট সে ইউজ করছে এবং কনক্লুশন স্ট্যাগ আনসার। হ্যাঁ, ডি ইজ পারফেক্ট কিন্তু। হ্যাঁ, ডি কিন্তু হতেও পারে। তো আমরা ডি এলিমিনেট করতে পারছি না, ডি আমরা রাখবো। তো আমরা এ পর্যন্ত এটা করেছি। এ এন বি এন্ড সি এলিমিনেট করেছি, ডি আমরা পাচ্ছি। আমরা ই আমরা চেক করব। তো ইতে যেটা বলছে সে একটা কনক্লুশন প্রপোজ করছে যেটা কি করে স্ট্রং সাপোর্টেড বাই ডুইং ব্লা 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 ব্লা। না, ডি ইতে ই কিন্তু কাজ করছে না, কারণ ইতে আমাদের মেইন পারপাস হচ্ছে সে অপোনেন্টস এর লজিককে অ্যাটাক করছে, রাইট? সো ইতে এরকম কিছু বলছে না। সো অনলি ডি তে সেটা বলছে যে অপোনেন্টস এর যে এক্সপ্লেনেশন সেটাকে সে অ্যাটাক করার জন্য সে কি করছে, সিমিলার একটা এক্সাম্পল যার প্যারালাল এক্সাম্পল সে ইউজ করছে এবং সে তারপর তাকে অ্যাটাক করছে। সো ডি হবে আমাদের অ্যান্সার। সো এ বি সি ই লেমিনেট করে দিলাম, ডি হবে আমাদের অ্যান্সার। সো ডি ইজ পারফেক্ট। সো মেথড অফ রিজনিং কোয়েশ্চেন সলভ করার জন্য এভাবে কেয়ারফুল করে এ বি যতগুলা রং অ্যান্সার থাকবে সবগুলা ফার্স্টে এলিমিনেট করবেন, তারপর অ্যাজ ইউজুয়াল কারেক্ট অ্যান্সার চুজ করবেন। আর আরেকটা ব্যাপার সেটা বলে রাখছি, সেটা হচ্ছে আজকে আমাদের ক্রিটিক্যাল রিজনিং এর যে বেসিক যে কনসেপ্টের যে ভিডিওগুলো আজকে শেষ হয়ে যাবে। আর নেক্সট নেক্সট ভিডিও লেসন হবে
আরসির উপরে অর্থাৎ রিডিং কম্প্রিহেনশন এর উপরে, যেটার উপর আমরা একটু ডিটেইলসে আলোচনা করব। সো বেস্ট অফ লাক।